আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আজকে কথা বলবো বীজ কাটারি গাছ সম্পর্কে। যাদের বাসা বাড়িতে গরু ছাগল আছে বা গরু ছাগল লালন পালন করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যে গাছ গোয়াল ঘরে বা ঘরের মাঝে রাখলে মশা মাছি উপদ্রব দূর হয়ে যাবে, বা যারা গরু ছাগল লালন পালন করেন তারা যদি এই গাছ এত করে এর রসটুকু চতুর্দিক দিয়ে ঘরের চতুর্দিক দিয়ে ছিটিয়ে দেন, তাহলে ওই গোয়াল ঘরে মশা মাছি আক্রমণ করতে পারবে না। তো যারা গরু ছাগল লালন পালন করেন তারা আশা করি ধৈর্য ধরে না কেটে না টেনে পুরো ভিডিওতে দেখবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, গ্রাম অঞ্চলে বা শহরে অনেক জায়গায় গরুর খামার আছে, বা অনেকেই বাসা বাড়িতে দু একটা গরু ছাগল লালন পালন করে। এই গরু ছাগল লালন পালন করার ঘরে দেখা যায় অতিরিক্ত পরিমাণের মশা বা মাছি গরু ছাগলকে অনেক বিরক্ত করে। এজন্য গরু ছাগল দেখা যায় লাফালাফি করে এই মশা মাছির কামড়ে। তো এই মশা বা মাছি দূর করতে হলে অনেকেই অনেক রকম পদ্ধতি ব্যবহার করে। কেউ স্প্রে করে, আবার কেউ বিভিন্ন ধোঁয়া ব্যবহার করে বা কয়েল ব্যবহার করে। তো আপনারা যদি এই বিষ কাটারি গাছ চিনে থাকেন, তাহলে আপনাদের এই পদ্ধতির আর প্রয়োজন নাই। শুধু এই গাছ দ্বারা আপনার বাসা বাড়িতে বা গোয়াল ঘরে যে কোনো ধরনের মশা মাছি, যে কোনো ধরনের পোকামাকড় তাড়াতে পারবেন বিনামূল্যে। এই বিষ কাটারি গাছ আপনারা সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পর এটি ভালো করে খেত ধুয়ে নেবেন বা ছেঁচা দিয়ে পানির সাথে মিক্স করে নেবেন। মিক্স করার পর আপনার গোয়াল ঘরের আশেপাশে ওই পানিটুকু স্প্রে করে দিবেন বা ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পর দেখবেন কিছুক্ষণের ভিতর ওই ঘরের ভিতর মশা মাছি বা কোনো পোকামাকড় আক্রমণ করবে না। বা যদি আপনারা গরু বা ছাগলের শরীরে হালকা স্প্রে করে দেন, তাহলে তাদের শরীরে মশা বা মাছি বসবে না। বা যদি পায়ের সাইডে, লেজের সাইডে এই বিষ কাটারি গাছের রস স্প্রে করে দেন, তাহলে দেখবেন এই গরু ছাগলের শরীরে আর মশা মাছি বা বিভিন্ন পোকামাকড় আর বসবে না, যার কারণে ওই গরু ছাগলগুলি আর বিরক্ত করবে না। তাছাড়াও যাদের বাসা বাড়িতে মশা দূর করতে চান, তারা চাইলেও এই বিষ কাটারি সংগ্রহ করে এই পদ্ধতিতেই ঘরে ব্যবহার করতে পারেন, তাহলে মশা দূর হয়ে যাবে। এই বিষ কাটারি বিভিন্ন ভেষজ গুণে ভরপুর। এটি বাসা বাড়ির আকিনায়, খানা খন্দে অযত্নেই হয়ে থাকে, বা ধান ক্ষেতের ভিতর, বা এই গরু বা আমন ক্ষেতের নামা অঞ্চলে এই বিষ কাটারি এমনিতেই চোখে পড়ে। এটি বেশিরভাগই সেচ ক্ষেতের জায়গায় বা ধান ক্ষেতের আইলের মাঝে হয়ে থাকে। তাছাড়াও এটি বিভিন্ন ভেষজ গুণে ভরপুর। এটি জীবাণুনাশক হিসেবে কাজ করে, কৃমিনাশক হিসেবে কাজ করে, বিশেষ করে পোকামাকড় তাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এই বিষ কাটারি গাছ। তো প্রিয় দর্শক, যাদের বাসায় গরু ছাগল আছে, খামার আছে, এই গরু ছাগল বা খামারের ভিতর মশা মাছি বিভিন্ন পোকামাকড়ে অতিরিক্ত অত্যাচার করে, এই পোকামাকড় গুলি যারা তাড়াতে চান, তারা এই বিষ কাটারি ব্যবহার করতে পারে। ব্যবহার করলে আপনাদের বাসা বাড়ি বা খামারে কোনো প্রকার মশা মাছি বা কীট পতঙ্গ থাকতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে
একটি লাইক, একটি কমেন্টস করে দেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।